আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমি একটা কথা বলবো যে আস্তে ধীরে আমরা পিক্সেল রিটার্গেটিং ক্র্যাকিং সব শিখবো। তবে কেউ অস্থির হয়ে যাবেন না। কেউ যদি অস্থির হয়ে যে আগেই মেসেজ করেন, আগেই কমেন্ট করেন, আগেই গ্রুপে পোস্ট করেন, ভাই পিক্সেল কোথায়, কি করব, আসলে আপনি যা দেখাই তাই করতে থাকেন, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আপনার সব কিছুতে একটা সময় লাগবে, একটা ধৈর্য ধরতে হবে, একটা সময় পর্যন্ত আপনার যেতে হবে। আলটিমেটলি যদি আপনি সে পর্যন্ত না যান, কাজ না করেন, শুধুমাত্র একটা ভিডিও দেখে একটা কাজ করে একটা কাজেই আপনি কিন্তু সফল হতে পারবেন না। সো একটা বিষয় সবারই থাকে, আপনি যখন আপনার ক্লায়েন্ট বা আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাড হবেন, তখন এখান থেকে আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলবে। তো আপনি তার পেমেন্ট মেথড যদি সে সিলেক্ট করে রাখে তাহলে তো ভেরি গুড। আর যদি সিলেক্ট করে না থাকে তো আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অবশ্যই তার কার্ড অ্যাড করতে পারেন বা আপনি চাইলে আপনার কার্ড অ্যাড করতে পারেন। কিভাবে কার্ডটা অ্যাড করবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তবে কার্ড অ্যাড করার আগে একটা কথা বলি, এই কথাটা আবার মনোযোগ সহকারে শুনবেন, আগেই পোস্ট করবেন না যে ভাই আমার তো কার্ড নাই, আমি কার্ড কোথায় পাবো। বলছি, যদি আপনার কার্ড না থাকে কার্ড করতে হবে। আর যদি কার্ড নাই থাকে তাহলে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, সো ক্লায়েন্টের কিন্তু কার্ড থাকবে, যেটা আমি ফ্রি কোর্সে দেখিয়েছি। আমি আবারও বলছি, এমন কোনো ব্যক্তি যদি কোনো পোস্ট করেন যেটা অলরেডি আমি যে কোনো একটা ভিডিওতে বলে দিয়েছি, আপনাকে কিন্তু গ্রুপ থেকে ব্যান করা হবে, আমি বারবার বলছি। সো ফ্রি কোর্সটা সবাই মাস্ট বি দেখে নেবেন। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, কার্ড অ্যাড করার জন্য এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন এবং বাংলাদেশি টাকাটাকে আপনি করে দিবেন এখানে ইউএসডি, কারণ আমরা যেহেতু ইউএসডিতে পেমেন্ট করবো, সো ইউএস ডলার। তো এখানে নেম অন কার্ড, এখানে আপনাকে একটা কার্ডের নাম দিতে হবে। ধরুন আপনার কার্ড হোল্ডারের নেম, যার কার্ড নিয়ে কাজ করবেন তার নাম দিতে হবে এখানে। এবং যদি আপনার কার্ড নেন তাহলে আপনার কার্ডে যার নামে কার্ড ইস্যু করা সেটা দিতে হবে। এখানে কার্ড নাম্বার দিতে হবে, মূলত 12 ডিজিট বা 16 ডিজিটের কার্ড নাম্বার হয়, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম ডিজিটের একটা কার্ড নাম্বার হয়। এখানে মান্থ এবং এখানে ইয়ার থাকে। এটা যেহেতু একটা কার্ড নাম্বার না তাহলে নিচ্ছে না, কারণ আমি নর্মালি আমার মন মতো দিয়েছি। এবং এখানে একটা সিকিউরিটি কোড চায়, যেটা কার্ডের পেছনে দেওয়া থাকে। এই যে 1 2 3 দেখতে পাচ্ছেন, এটা কার্ডের পিছনে দেওয়া থাকে। এই কার্ডটা আপনি বসিয়ে জাস্ট কন্টিনিউ দিলে আপনার কিন্তু কমপ্লিট, আর কোনো কাজ নেই। এছাড়াও চাইলে আপনি পেপালে করতে পারেন, তবে এগুলো আশা করি বাংলাদেশে কেউ করবেন না। তো আপনার ক্লায়েন্ট যদি থেকে থাকে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন এখানে দিবেন, আর আপনার যদি ক্লায়েন্ট না থেকে থাকে সো আপনি আপনারটা দিবেন। তো এখন বলি কার্ড কিভাবে, যদি আপনি নিজে কার্ড করতে চান তাহলে কিভাবে কার্ড করবেন। যার কার্ড নেই তার তো নেই, ক্লায়েন্টের কার্ড নিয়ে কাজ করবেন। কিন্তু আপনি যদি নিজের বিজনেস করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কার্ড কেউ দিবে না, আপনাকে কার্ড করে নিতে হবে। তো এছাড়াও আরও অনেক ওয়ে আছে, অনেকে কুপন সেল করে, আবার অনেকে দেখা যায় যে অনেকের কাছ থেকে আপনি কার্ড নিতে পারেন বা নিজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কার্ড লোড করতে পারেন, পেপাল খুলে নিতে পারেন, অনেক ওয়ে আছে। তবে সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সেটা আমি বলি, সেটা হচ্ছে ইবিএল কার্ড। ইবিএল এর একুয়া মাস্টার কার্ড, যেটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আপনি গুগল করলে পেয়ে যাবেন। তাছাড়া সিটি ব্যাংক আছে, আমি ন্যাশনাল ব্যাংকের কার্ড ইউজ করি। তো সেক্ষেত্রে কার্ড পেতে গেলে আপনাকে কি করতে হবে, অবশ্যই সেটা ভিসা, মাস্টার কার্ড অর এই টাইপের কোনো কিছু কার্ড করতে হবে যেটা ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। তো ডুয়েল কারেন্সি সাপোর্টের জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে। আপনার পরিবারের যদি কারো পাসপোর্ট থাকে, আপনি সেই পাসপোর্ট, তার ভোটার আইডি আপনার যদি না থাকে, আপনি আপনার পরিবারেরটা নিয়ে ব্যবহার করবেন। এটা কোনো ম্যাটার না, এটা কোনো বড় কোনো বিষয় না। আপনার যদি না থাকে, আপনি আপনার পরিবারের মানুষেরটা পাসপোর্টটা নিয়ে যে আপনি ব্যাংকে যাবেন, তাকে নিয়ে যাবেন দরকার পড়লে। যে কোনো ব্যাংকে যে যদি বলেন আমি ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড বা ভিসা কার্ড করতে চাচ্ছি, ডুয়েল কারেন্সি যেটাতে অনলাইন কেনাকাটা করতে পারবো, তারাই আপনাকে বাকি সব কিছু বলে দিবে। এছাড়াও যদি প্রবলেম হয়, ইবিএল ব্যাংক বা আপনার ন্যাশনাল ব্যাংক বা সিটি ব্যাংক, যে ব্যাংক আপনার আত্মদিনে আছে, সেটাকে কল দিয়ে তাদের সাথে আরও ডিসকাস করে নিতে পারেন। এখন কোন ব্যাংক কিভাবে নেয়, এক এক ব্যাংকের এক এক বিষয়, এরকম যদি আমি বলতে চাই তো হাজার হাজার ভিডিও শেষ হয়ে যাবে আমার। কারণ বাংলাদেশে প্রায় 10টা ব্যাংকেরও যদি বলি, 10 রকমের ব্যাংক। তবে ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক এবং ইবিএল ব্যাংকেরটাই মানুষ বেশি ইউজ করে। আমি ন্যাশনাল ব্যাংকেরটা ইউজ করছি। আমি কিন্তু আমারও নেই, আমার ভাই একজন ব্যাংকার, সো আমি ওনারটা ইউজ করছি। তো ব্যাপারটা মূলত এরকমই। আর আপনার যদি পাসপোর্ট থেকে থাকে বা আপনার যদি সব কিছু থাকে তাহলে তো আপনি নিজেই মাস্টার কার্ড করতে পারেন। তাছাড়া যদি আপনার মাস্টার কার্ড না থাকে, অনলাইনে এমন অনেক গ্রুপ বা অনেক পেজ রয়েছে যারা কিনা আপনাকে কি বলে এটা,
কার্ড বা ডলারের ব্যবস্থা করে দেন। সো এই বিষয়গুলো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি দেখাবো, এবং সেই ওয়েটা হচ্ছে, আমি মূলত কেন দেখাবো না এখানে আমি এটার একটা কারণ বলি। প্রথমত কারণ হচ্ছে এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা সার্ভিস প্রোভাইড করতে চায় বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়। ওকে, সো এখানে কিন্তু বিজনেস নিয়ে কোনো কথা হবে না, আমরা পরবর্তীতে অ্যাডভান্স কোর্স আনবো, সেখানে ফুললি বিজনেস নিয়ে কথা হবে। সো যেহেতু আপনি সার্ভিস প্রোভাইডার হবেন, তো আপনি সিম্পলি যার সার্ভিস প্রোভাইড করবেন তার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। এতে যে বিষয়টা হবে, আপনি একটা বিশ্বস্ততার জায়গা পাবেন, আপনাকে মানুষ বিশ্বাস করবে। আর যদি আপনি এই জায়গাটা না নেন মানুষের, আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না। সো এই জিনিসটাই আপনার তার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। তবুও আমি চেষ্টা করব যে অন্য কোনো কার্ড ওয়ে আছে যেখানে আপনি জাস্ট ফ্রিতে কার্ড নিতে পারবেন, এটা বড় কোনো ম্যাটার না। তবে সেক্ষেত্রে আমরা হেল্প করবো, তবে এটা আরও অ্যাডভান্সে যেতে হবে আপনাকে। তো আলটিমেটলি যদি আপনি ব্যাংক থেকে নিতে চান তাহলে প্রিপেড কার্ড নিতে পারেন, ইভিএল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, পাসপোর্ট এগুলো সহ। সো আশা করি এই অ্যাকাউন্ট যাদের নেই তারা একটা মাস্টার কার্ড করে নেবেন। তবে অবশ্যই বলছি, কেউ এখনই কাজ শুরু করে দিবেন না। আমি আবারও বলছি, কেউ কাজ শুরু করে দিবেন না। সবাই মেথডগুলো দেখুন, ট্রাই করুন, তারপর বুঝুন। আগে আপনি এই ভিডিওটা দেখি কার্ডের জন্য পাগল হয়ে যাবেন না, এই ভিডিওটা দেখে আপনার কার্ড করা শুরু করে দিবেন না। আপনি সকল ভিডিও কমপ্লিটলি দেখুন, কাজ শিখুন, বুঝুন কোনটা কিভাবে করতে হয়, কেন লাগবে, আপনার পিক্সেল ট্র্যাকিংটা কি, আপনি কিভাবে ট্রাফিক অ্যাড রান করবেন, সকল কিছু বুঝুন। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটু গুগল করে বা ইউটিউব করে আপনারা দেখতে পারবেন। সো সেটা আমি আপনাদেরকে 1 মিনিট দিচ্ছি। তবে আমি এটা নিয়ে এখন বিস্তারিত বলবো না, কারণ এখানে আপনাদেরকে অনেক হেল্প করতে হবে, যেগুলো আমরা আরও অ্যাডভান্সে কথা বলবো। সো আরেকটা সমাধান হচ্ছে দ্যাটস কল ভার্চুয়াল কার্ড। তবে বাংলাদেশে একটা ভার্চুয়াল কার্ডের সিস্টেম আছে, সেটা হচ্ছে পাইজো কার্ড। আপনি এখান থেকে পাসপোর্ট, ভিসা ছাড়াই পাইজো কার্ড নিতে পারেন। তবে ইবিএল এর কার্ড নেওয়ার জন্য আপনার প্রয়োজন পড়বে 575 টাকা, এবং আপনি যদি পাইজো কার্ড থেকে নেন তাহলে আপনার 1200 থেকে 1500 টাকার মতো খরচ পড়বে। সো এটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলবো না, এটা নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সে। কারণ ভার্চুয়াল কার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন এখন, যেহেতু কাজ করছেন আপনার ক্লায়েন্টের জন্য বা বিজনেসের জন্য। কারণ যদি নিজের কাজ করেন, আমি বলবো আরো অনেক শিখতে হবে, এখনই কাজ করার মতো দক্ষতা অর্জন করেননি। কারণ আমি আপনাদের ফ্রি মার্কেটিং এর অবস্থা দেখলাম, খুবই কষ্টজনক। সো অনেকে কিন্তু এই কার্ডগুলো সেলও দেয়, আপনি জানেন কিনা জানি না, এটাও এক ধরনের বিজনেস। তবে আমরা এই ধরনের কিছু করছি না। সো এই কার্ডগুলো অনেকে সেলও দেয়। এটা নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন যে পাইজো কার্ড বাংলাদেশ, এই যে এই নামটা নিয়ে যদি আপনি সার্চ দেন পাইজো কার্ড বাংলাদেশ, আপনি হিউজ পরিমাণ ভিডিও পেয়ে যাবেন, এই যে আমার সজল ভাইয়ের ভিডিও পাবেন। সো পাইজো কার্ড নিয়ে তো আমি সজল ভাইয়ের সাথে কালকে কথা বলেছি, কথা বলে পাইজো কার্ড সম্পর্কে জানলাম যে পাইজো কার্ডটা এখনো পর্যন্ত বাংলাদেশে সলিডভাবে কাজ করছে। সো আপনি চাইলে করতে পারেন। তবে কতদিন সলিডভাবে কাজ করবে এটাই একটু সংখ্যার বিষয়। তবে আশা করি এরা যেহেতু কাজ করছে ভালো মতো কাজ করবে, এবং প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। তাছাড়া পেইনার পেপাল দিয়ে তো আপনি করতেই পারেন। এই পাইজো কার্ড সাপোর্ট করে হচ্ছে গিয়ে আপনি পুরোটা পরে নেবেন। নেমচিপ এখান থেকে আমরা যারা ডোমেন কিনলাম, সেখানে গোড্যাডি, ব্লুহোস্ট, এনভার্টো, তারপর আপনার পেপাল, লিঙ্কইন, তারপর ওয়ালমার্ট, টুইটার, বিং, নেটফ্লিক্স, আলিএক্সপ্রেস, অ্যামাজন, তাছাড়া ফেসবুক, গুগল অ্যাওয়ার্ডস, টু চেক আউট, মানে সব জায়গায় কিন্তু এটা প্রায় মোর 15 বিলিয়ন ওয়েবসাইট, 1.5 মিলিয়ন ওয়েবসাইট এদের কার্ড অ্যাকসেপ্ট করে। সো বুঝতেই পারছেন যে কত বড় বিষয়। তো চাইলে এখান থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারেন। এখানে সাইন আপ করে কি করতে হবে এই ভিডিওগুলো দেখে নেবেন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আর পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি অ্যাড রান করা শুরু করে দিব, কারণ আমরা অনেক দূর চলে আসছি, আর বেশি সময় অপেক্ষা করা যাবে না। তবে আমি আবারও বলছি, সবগুলো দেখবেন, শিখবেন। কেউ অ্যাড রান করে ফেলেছেন বা কেউ কাজ শুরু করে ফেলেছেন কিন্তু কার্ড নাই, এই নাই, সেই নাই, এই ধরনের পোস্ট করলে কিন্তু আলটিমেটলি সেটা আমার চোখে দৃষ্টিকটু হবে। তো অবশ্যই বলছি কাজ করবেন, অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে। এবং পেমেন্ট মেথডের প্রবলেমটা তো আমি বলেই দিলাম, যে পেমেন্ট মেথড যদি যারা সার্ভিস প্রোভাইডার তাদের সাথে কাজ করেন তাহলে তার আপনার কোনো পেমেন্ট মেথড লাগছে না, যেটা আমি ফ্রি কোর্সেই বলেছি। আর যদি সার্ভিস প্রোভাইডারদের সাথে না কাজ করেন তাহলে আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল বা আপনার ব্যাংক থেকে নিতে পারেন। যদি পাসপোর্ট থাকে ব্যাংক থেকে নিতে পারেন, আর যদি পাসপোর্ট না থাকে তাহলে পাইজো কার্ড থেকে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ফ্রি কোর্সে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তারপর আপনি চাইলে
বিডি শপের এফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যে কোনো এফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারেন, অ্যামাজন, আলি এক্সপ্রেস, যে কারো কিছু, বা এই পেজা কার্ড এফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এগুলো এখন আপনার সম্পূর্ণ ইচ্ছা, আপনি কি করবেন না করবেন। আমাদের যে প্রবলেম কি আপনার এফিলিয়েট মার্কেটিং করতে হবে এমন কোনো কথা না, আমরা এটা আপনাদেরকে কখনো বলিও নি। শুধুমাত্র যারা কাজ করতে চাচ্ছিলেন ফ্রিতে ইনকাম, দেখলাম তো অবস্থা আপনাদের। সো এই বিষয়ে আর একটা সময় যে আপনাকে পেড মার্কেটিং করতেই হবে, কারণ ফ্রির দিন শেষ। ফ্রি মার্কেটিং করে আপনি খুব বেশি একটা উন্নতি অবশ্য করতেও পারবেন না, তার কারণ হচ্ছে একটা সময় যে কিন্তু ফ্রি মার্কেটিংয়ের সময় শেষ হয়ে আসবে। আপনার পেড মার্কেটিংটা কেন দরকার একটু কথা বলি। আপনারা অনেকেই পোস্ট করছেন যে ভাই গ্রুপে তো আমি পোস্ট করলাম, সেখানে দেখলাম অনেকেই আপনাদের কোর্সে অংশগ্রহণ করে ফেলেছেন। সো এখন একটা মজার কথা দেখুন, আপনি অনেকেই আছেন যাদেরকে আমি কোনো গ্রুপে পাইনি, তারা ফেসবুকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করছিলেন, কিন্তু আমি কিন্তু সেখান থেকে আপনাদেরকে নিয়ে আসলাম। দ্যাটস কল পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং করে কোটি কোটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো পরবর্তী স্টেপগুলো ফলো করবেন, আর আমি যতটা সম্ভব ডিপলি এবং অনেক লংভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার পরিশ্রমের মূল্য দিবেন অবশ্যই, আশা করি। আর নেক্সট টাইম থেকে বলে দিচ্ছি, কারো কোনো প্রবলেম, কেউ যদি ভুলভাল কিছু করেন, ব্যান ছাড়া আপনার কোনো ওয়ে নেই। সো ওটা মাথায় রাখবেন। আমি পরিশ্রম করছি, আমি চাই আপনারাও পরিশ্রম করুন। আল্লাহ হাফেজ।